বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে কমেন্টে সবাই জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। The members will rise and be led in prayer by priest Krishnamachar Archakam, get from Alexandria, Delegate Herring. Om asato ma sadgamaya tamaso ma jyotirgamaya mrityorma amritangamaya Om shanti shanti shanti। এই ভিডিওটি আমেরিকার ভার্জিনিয়া রাজ্যের প্রতিনিধিদের সাধারণ পরিষদের অর্থাৎ আমেরিকার ভার্জিনিয়ার মন্ত্রিসভার সাধারণ পরিষদের, যেখানে হিন্দু বন্দনার মাধ্যমে আমেরিকার সোনালী ভবিষ্যৎ কামনা করার জন্য একজন হিন্দু গুরুকে ডাকা হয়েছিল। এক ভারতীয় আমেরিকান হিন্দু পণ্ডিত কৃষ্ণমাচার আর্যেকরের দ্বারা, যিনি ভার্জিনিয়ার বৈদিক হিন্দু মন্দিরের প্রধান পুরোহিত, যিনি এই মহাসভার সূচনা করেছিলেন একটি অত্যন্ত শক্তিশালী সংস্কৃত মন্ত্র ওম অশ্বত্থমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গম ওম শান্তি শান্তি শান্তি, যার অর্থ হে পরমপিতা পরমাত্মা, আমাকে অসত্য থেকে সত্যের দিকে নিয়ে যাও, আমাকে সত্যের পথ দেখাও, অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও, আমাকে অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে নিয়ে যাও এবং আমাকে মৃত্যু থেকে মুক্তির দিকে নিয়ে যাও। ওম শান্তি শান্তি শান্তি। এবং এই মহাসভায় বসা সমস্ত আমেরিকান মন্ত্রীদেরকে পণ্ডিত কৃষ্ণমাচার আচারকামের হিন্দু শিক্ষা এবং জীবনী সম্পর্কেও বলা হয়েছিল। পণ্ডিত কৃষ্ণমাচারকার আমেরিকায় আসেন এবং সনাতনের বেদ সম্পর্কে তার কতটা জ্ঞান ছিল। আমেরিকার এই মহাসভায় পণ্ডিত কৃষ্ণমাচার সংস্কৃত মন্ত্র পাঠের মাধ্যমে এই মহাসভার সূচনা করেন এবং এই সংস্কৃত শ্লোক ওম সর্বে ভবন্তু সুখিনহা সর্বে ভবন্তু নিরাময়া মাধ্যমে আমেরিকা যুক্তরাষ্ট্রের কল্যাণের জন্য প্রার্থনা করেন এবং তিনি সুখ কামনা করেন পৃথিবীতে বিদ্যমান সমস্ত জীবের মধ্যে, এবং তিনি এই মহাসভায় ইংরেজি অনুবাদের মাধ্যমে এই সংস্কৃত শব্দগুলির অর্থ বিশদভাবে ব্যাখ্যা করেছিলেন, যা পুরো মহাসভা শ্রদ্ধার সাথে শুনেছিল। যেমন আপনি এই ভিডিওতে দেখছেন, এই পণ্ডিতের পরে এই অতি প্রাকৃত প্রার্থনার সাথে সাথে কৃষ্ণমাচারের সমাপ্তি হয়েছিল। আমেরিকার এই মহাসভায় বসে থাকা সমস্ত মন্ত্রী এবং নেতারা করতালি দিয়ে তার প্রশংসা করেছিলেন এবং শেষে ভার্জিনিয়া হাউস অফ ডেলিগেটের প্রথম ভারতীয় আমেরিকান সদস্য কানন শ্রী নিবাসন কৃষ্ণমাচার সম্পর্কে বক্তব্য রাখেন পূর্ণ শ্রদ্ধার সাথে, যে আজকের প্রার্থনা পণ্ডিত কৃষ্ণমাচার দ্বারা দেওয়া হয়েছে, যিনি ভার্জিনিয়ার বৈদিক হিন্দু মন্দিরেরও প্রতিষ্ঠাতা, এবং ভার্জিনিয়ার এই হিন্দু মন্দিরটি উত্তর ভার্জিনিয়াতে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের প্রধান কেন্দ্র, যেখানে হিন্দু ধর্ম পালন করা হয়, সংস্কৃতি উদযাপন করা হয়। এবং এরপরে তিনি বলেছিলেন যে পণ্ডিত কৃষ্ণমাচার 1998 সালে ভারত থেকে আমেরিকা এসেছিলেন এবং 25 বছরের সনাতন সভ্যতা ও সংস্কৃতির অভিজ্ঞতা রয়েছে তার। তাই তিনি বেদ এবং হিন্দু ধর্মগ্রন্থের একজন মাস্টার, যিনি হিন্দু সম্প্রদায়কে সাহায্য করেছেন। আমেরিকা সনাতনের জন্য গাইডলাইন দেওয়ার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। কিন্তু বন্ধুরা, আমেরিকান খ্রিস্টান মিশনারিরা এই সব কিছু পছন্দ করেননি, কারণ আমেরিকা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ। আমেরিকান পার্লামেন্টে এবং ভার্জিনিয়া হাউস অফ ডেলিগেটগুলিতে শুধুমাত্র খ্রিস্টান প্রার্থনা করা উচিত এবং এখানে একটি হিন্দু প্রার্থনাকে প্রাধান্য দেওয়া উচিত নয়। তবে আমেরিকান অ্যাসেম্বলিতে এটি প্রথমবার নয় যে আমেরিকান সরকার এটি ব্যবহার করেছে। একজন হিন্দু সাধুকে আমন্ত্রণ জানানো হয়েছে, যার কারণে খ্রিস্টান ধর্মপ্রচারকদের এর বিরুদ্ধে নামতে হয়েছিল। তবে এটি আগেও বহুবার ঘটেছে, যেমনটি এই ঘটনাটি ঘটেছে আমেরিকান পার্লামেন্টে 12 জুলাই 2000 সালে, যখন আমেরিকান পার্লামেন্টে হিন্দু দিয়ে গান শুরু হয়েছিল, অনুপ্রেরণা হয়েছিল। কিন্তু তারপরেও আমেরিকান খ্রিস্টানরা এই হিন্দু প্রার্থনার বিরোধিতা করেছিলেন এবং মার্কিন পার্লামেন্টে হিন্দুদের প্রার্থনার বিরুদ্ধে এই প্রতিবাদটি এতটাই তুলে ধরা হয়েছিল যে তখন যে রাজন জেড, যিনি একজন ভারতীয় আমেরিকান হিন্দু, 2007 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে হিন্দু প্রার্থনা দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সরকার তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তিনি যখন সমাবেশে হিন্দু প্রার্থনা শুরু করেছিলেন
তখন খ্রিস্টান নেতারা বসেছিলেন। সমাবেশে তার বিরোধিতা শুরু হয় এবং তাকে হিন্দু প্রার্থনা বন্ধ রাখতে বাধ্য করা হয়, কিন্তু তিনি অনেক কষ্টে এই প্রথম হিন্দু প্রার্থনাটি করতে সক্ষম হয়েছিলেন এবং এরপরে খ্রিস্টান মিশনারিরা মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনের হিন্দু প্রার্থনার তীব্র বিরোধিতা করেন। কিন্তু রাজন খ্রিস্টানদেরকে ভয় পাননি। তিনি তার কর্ম আজও একইভাবে কাজ চালিয়ে যাচ্ছেন এবং এমনকি বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডিয়ান সরকারে হিন্দু প্রার্থনা করেছেন। যেমন 6 জুন 2024 তিনি কানাডার NWT আইনসভা খোলেন হিন্দু প্রার্থনা, এবং যেখানে তিনি সংস্কৃত শ্লোকগুলির সাথে মানব কল্যাণের জন্য প্রার্থনা করেছিলেন এবং এরপরে তিনি এই শক্তিশালী সংস্কৃত শ্লোকগুলির ইংরেজি অনুবাদ করেছিলেন। আপনি সেইগুলি এই ভিডিওর মাধ্যমেই শুনতে পেলেন। তবে এখন আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে যে বিদেশি সাংসদরা কেন হিন্দু সংস্কৃতি, হিন্দু শ্লোক এবং হিন্দু আচার রীতিতে এতটা আকৃষ্ট হচ্ছেন এবং আমেরিকান সংসদে কেন সংস্কৃত শ্লোকের মাধ্যমে তাদের কর্মজীবন শুরু করলেন। এর সহজ উত্তর হল, এটি সনাতনের সুন্দর ও অহিংসার নীতিগুলিকে বিদেশে প্রদর্শন করার জন্য, এবং সনাতনের সৌন্দর্য প্রশংসা করা হয়। তাই যারা হৃদয় থেকে সনাতন ধর্মকে ভালোবাসেন এবং নিজেকে প্রকৃত সনাতনী বলে মনে করেন, তারা অতি অবশ্যই এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে জানিয়ে দিন, যাতে সবাই জানতে পারে বিশ্ব সেরা দেশ আমেরিকার সংসদেও কিভাবে গীতা পাঠ করা হলো এবং আমেরিকান সাংসদরাও সংস্কৃত শ্লোক এবং গীতা পাঠ করে শপথ বাক্য পাঠ করলেন। আশা করব এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। The members will rise and be led in prayer by priest Krishnamachar Archicam, from Alexandria, Delegate Herring. Om asato ma sadgamaya tamaso ma jyotirgamaya mrityor ma amritangamaya. Om Shanti Shanti Shanti. The members will rise and be led in prayer by priest Krishnamachar Archicam, from Alexandria, Delegate Herring. Om asato ma sadgamaya tamaso ma jyotirgamaya mrityor ma amritangamaya. Om Shanti Shanti Shanti. The members will rise and be led in prayer by priest Krishnamachar